পুরো সফট, তুলে নেওয়া না, বলে ইংলিশে বলে ইটস টেন্ডার, ইটস সো টেন্ডার, আচ্ছা অ্যাপ্রক্স 9 inches। आज मौसम बड़ा बेईमान है, बड़ा बेईमान है आज मौसम। Hello everybody, this is Pritesh and you're watching my YouTube channel Flavors by Pritesh। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগ, নতুন একটা স্ট্রিট ফুড ব্লগ নিয়ে। এখন সিরিজ চলছে স্ট্রিট ফুড। আর আরেকটা জায়গায় এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে, মানে জায়গাটার নাম আমি তোমাকে বলবো না, সেটা গিয়ে তোমরা দেখতে থাকো ব্লগটা। তো চলো যাওয়া যাক আর কিছু ফুড এক্সপ্লোর করা যাক। লেটস গো গাইস। আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, এটা ছাড়া আমার ভিডিও চলবে না। লেটস গো নাও। চলে এসেছি আমি আমার ফুড ডেস্টিনেশন, স্ট্রিট ফুড ডেস্টিনেশন। আচ্ছা তোমাদেরকে বলে দিই জায়গাটা কোথায়। এটা পরপর দেখতে পাচ্ছ, এখানে 1, 2, 3টে স্টল। পেছন দিকে ওই দিকে ক্যামেরাটা যদি আমি একটু ঘোরাই তাহলে এই দিকে অনেক কটা স্টলস আছে পরপর। আর এইগুলো কোথায় জানো আছে? ওইটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। আচ্ছা গাছে ঢাকা আছে, আই এম সো সরি, দেখাতে পাচ্ছি না। ওই গাছের পেছনে ওইদিকে অ্যাক্রোপলিস মল আছে। অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিটে এরকম পরপর স্ট্রিট ফুডের তোমার স্টলস পেয়ে যাবে পরপর। চিকেন তন্দুরি আছে, কাবাবস আছে, মোমোজ আছে। কি আছে জানো? ফিশ মোমো আছে, গন্ধরাজ মোমো আছে, চিকেন গন্ধরাজ মোমো আছে, তারপরে প্রন মোমো আছে, ভেজ মোমো আছে, মোমোজ, লটস অফ মোমোজ। তো আজকে আমি কি ট্রাই করবো? ফিশ মোমো ট্রাই করবো, গন্ধরাজ মোমো ট্রাই করবো, অনেক কিছু ট্রাই করতে যাচ্ছি। আর বাই দ্য ওয়ে জানো আর কি আছে? ক্যামেরাটা একটুখানি জুম করে তোমাদেরকে দেখাই। এটা কি জানো তো? এটা হচ্ছে তোমার চিকেন, ক্রিস্পি চিকেন, যেটা তোমার KFC-তে পাওয়া যায়। ওরকমই KFC-র মতনই ক্রিস্পি চিকেন। এইটাও আমি আজকে ট্রাই করবো, দেখবো যে KFC চিকেন বেশি ভালো কি এটা বেশি টেস্টি। আর কিছু মানে এক্সপ্লোরও করবো, কিছু জিজ্ঞেস করবো কাউকে, যদি কেউ আসে এখানে, যে কোনটা ভালোবাসবে না। লেটস অর্ডার সামথিং। এখানে দেখতে পাচ্ছ ভেজ মোমো আছে, ভেজ মোমোস ফ্রাইড, কর্ন চিজ মোমোস, চিকেন মোমোস। তবে এখানে কি চিকেন গন্ধরাজ মোমোস, ফিশ মোমোস, প্রন মোমো। ফিশ মোমো, প্রন মোমো আমি কোনোদিনও নাম শুনিনি বাবা, দিস ইজ দি ফার্স্ট টাইম আই এম সেইং, বাট আই ডোন্ট থিঙ্ক সো ফিশ মোমো। আমি জাস্ট জিজ্ঞেস করলাম ভিডিওটা স্টার্ট করার আগে যে ফিশ মোমোটা আছে কিনা। তো ফিশ এখন নেই, প্রন এখন নেই, কিন্তু শেজওয়ানটা আছে। লেটস অর্ডার শেজওয়ান। কি বলো তোমরা? লেটস অর্ডার। আচ্ছা শেজওয়ান মোমোস দেবে একটা। মোমোটা এখন হবে না? তাহলে একটা কাজ করো, চিকেন গন্ধরাজ মোমোস। গন্ধরাজটাও একটু বেশি মানে লাইক অনেকটাই ইন্টারেস্টিং লাগছে। গন্ধরাজের সেই গন্ধরাজ লেবুর একটা গন্ধ। লেটস ট্রাই ইট। চিকেন গন্ধরাজ মোমো, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। চিকেন মোমোটা খেয়েছি কিন্তু গন্ধরাজ মোমোটা আমি খাইনি। তো এটা গন্ধরাজ মানে কি, ওই লেবুটা এটাতে মিক্সড করে দাও কি চিকেনে? তোমার এটাতে লেবুটার রসটা একটু দেওয়া হয়, আর পিছনে যে এক্সট্রাক্টটা থাকে ছিলকাটা দিয়ে ওটা গ্রেট করেও দেওয়া হয়। ও, আমি অত কালার বেশি ইউজ করি না, ন্যাচারাল কালার হবেই আছে। আচ্ছা এই জন্যই ভেতরে তোমার ওই গ্রিন, যে আপনি কামড়াবেন জন্য এটা লেবুর একটা হালকা গন্ধ পাবেন, গন্ধরাজ লেবু। কামড়ি দেখা যাক নাকি? আচ্ছা গাইস, আর গন্ধরাজ লেবুর একটা সুন্দর এই গন্ধ, মানে আমরা যখন ভাত খাই, যখন গন্ধরাজ লেবুটাকে চটকে যখন ভাতটাকে খাই না, ডালের সাথে, তো একদম এক্স্যাক্টলি মনে হচ্ছে মোমোসটার মধ্যে সেম ফ্রেগনেন্স। অ্যান্ড তোমরা দেখতে পারো এখানে একটু ক্যামেরাটা ক্লোজ আপে যদি নিয়ে আসি, স্টাফিংটাও ভালো দিয়েছে ভেতরে। অ্যান্ড দ্য মেন থিং ইজ দ্যাট মোমোসে না এই লেয়ারটা, অনেক জায়গায় এই লেয়ারটা না অনেক ঠিক থাকে, বাট লেয়ারটা কিন্তু অনেকটাই মানে কম আছে, পাতলা, যাতে স্টাফিংটা বেশি আছে। দিস ইজ গুড গাইজ, ইউ ক্যান কাম হিয়ার and you can try this just opposite ইয়েতে, একদম লাস্ট দোকানটা। এটা অনেকটা ভেতরে চলে আসবে, এখানে
কি নাম বলে? মধু স্পেশাল। মধু স্পেশাল এখানে কাউকে জিজ্ঞেস করবে দিয়ে চলে আসবে। বাট দিস ইজ গুড, দিস ইজ গুড, দিস সিরিয়াসলি গুড। আজকে একা দিদি কই? আসছে। আহা, লাভলি। চলে এসছে আমার চিকেন উইংস, KFC স্টাইল চিকেন উইংস। সো এবার আমি তো KFCতে চিকেন উইংস অনেক খেয়েছি, বাট আমি দেখবো যে এইখানে কেমন টেস্ট। বাট দ্য থিং ইজ দ্যাট এইখানে যেটা দেখছি যে ভাই KFCর থেকেও বেটার মনে হচ্ছে ভাই। ক্রিস্পি ক্রিস্পি তো আছেই, দেখো। ইটস ক্রিস্পি। ওপরে আই থিঙ্ক একটু চাট মশলা দিয়েছে। চাট মশলা দিয়েছো না ওপরে? পেরি পেরি মশলা। আচ্ছা, আমি ভাবলাম চাট মশলা দিয়েছে, বাট গুড। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও, এক্ষুনি জানাও যে KFC স্টাইল, মানে KFC স্টাইলে তো অনেক অনেক জায়গায় পাওয়া যায় KFC স্টাইলের চিকেন উইংস, ক্রিসপি চিকেন। তো KFC প্রেফার করো কি এরকম স্ট্রিট ফুডের এরকম KFC প্রেফার করো? দিস ইজ ওনলি 35 রুপিস। আমার আই ডোন্ট থিঙ্ক সো যে KFCতে 35 রুপিসে এত উইংস পাবে। এত বড় পিসটা দেখো কতটা বড়। খেয়ে দেখা যাক কেমন সফট হবে কিনা, এরও না। হ্যাঁ হ্যাঁ, কি গরম। ব্লক করতে গিয়ে কত কাণ্ড করতে হয়। তুলে নরম, মানে ইটস সুপার সফট। ইংলিশে বলে ইটস টেন্ডার, ইটস সো টেন্ডার, ইউ নো। তারপরে তো এখন আবার যাবো ওইদিকে, যাবো ওইখানে গিয়ে কিছু আরও কিছু ট্রাই করা যাক, দেখি কি মানে ডিফারেন্ট কিছু আছে কিনা। লেটস গো গাইস। ওকে, তো আমি এখন চলে এসেছি এই স্টলে। এই স্টলের নামটা হচ্ছে আপনজন আমারও তোমার, না কি বললে? আরও বেশি কিছু। আমার তোমার খালি বলে মনে পড়ছে, আপনজন আমার তোমার। এনিওয়ে, এই স্টলটার নাম হচ্ছে আপনজন আরও বেশি কিছু। এবার আরও বেশি কিছুর মধ্যে দেখাচ্ছি সব থেকে বেশিটাই আমি নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে ফিশ ফ্রাই। ওয়াও, দিস ইজ নাইস। এটা একটু মনে হচ্ছে না যে আমার মাইক্রোফোনটা এরকম হয়ে গেল কেন? এটা একটু দাদা মনে হচ্ছে না? আসুন আসুন, একটু আসুন। তো এটা হচ্ছে ফিশ ফ্রাই, ঠিক আছে? এটা কিন্তু ফিশ কবিরাজি নয়, বাট দেখে মনে হচ্ছে যে ফিশ কবিরাজির ওপরে যে ডায়মন্ড ফিশ কবিরাজি হয় না, ফিশ কবিরাজির মতন একটু লুকটা দিয়েছে তো দাদা। ফিশ কে আছে? কবিরাজিটা এর উপরে আপনার ডিমের কোটিং করে করা হয়। ডিম আচ্ছা, সামনে আসো। একটা জাল টাইপের থাকে, হ্যাঁ, ওই জালটার মতো থাকে। এইটা আমরা করি না নরমাল ফিশ ফ্রাই, অন্যান্য দোকানে দেখতে পারবেন বিস্কুটের গুঁড়ো দিয়ে। এটা সামনে আসুন না, দেখি না পেছন থেকে সবাই দেখতে চাইছে আপনাকে। আসুন সামনে। পেছন থেকে মুখই দেখা যাচ্ছে, এখানে লাইটটা খুব ভালো আছে। হ্যাঁ, মানে আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে বেশ ফিশ কবিরাজির মতন দেখতে মনে হচ্ছে। কবিরাজিটা এরকম হয় না। ফিশ কবিরাজিটা এর উপরে ডিমের আস্তরণ থাকে, ডিম একটা জাল টাইপের থাকে, বাসা টাইপের। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফিশ কবিরাজি। এইটা আপনার ফিশ ফ্রাই। হ্যাঁ, এটা ক্রিস্পি বলা চলে, কারণ এটা প্যাঙ্কো ফ্রাইড ফিশ ফ্রাই। ওকে। বেশিরভাগ জায়গায় মানে আপনি স্ট্রিট ফুডে দেখতে পারবেন যে বিস্কুটের গুঁড়ো দিয়ে করা হয়, কারণ লোকালি বিস্কুটের গুঁড়োতে অনেক সময় বালি চলে আসে। যেহেতু আমরা ওই কারণে করি না, প্যাঙ্কোর দাম অনেকটা বেশি, এটাকে জাপানি ব্রেড ক্রাম বলা হয়, এই জন্য এটা দিয়ে করি। এর খেতেও টেস্টও ভালো, আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ট্রাই তো অবশ্যই করবো, দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু। সো চিজি ভেটকি ফিশ ফ্রাইও পাবেন, লার্জ। হ্যাঁ, ওনার হিসাবে এটা কিন্তু এক্সট্রা লার্জ, মানে এটা অ্যাপ্রক্স 9 ইঞ্চিস। আচ্ছা, অ্যাপ্রক্স 9 ইঞ্চিস গাইস। মানে ফিশ ফ্রাইয়ের কথা বলছি আমি। সো ভালো, এবার আমি ট্রাই করে দেবো। মানে কলকাতায় এরকম কোথাও পাবো না, এই এত বড় ফিশ ফ্রাই আমি কোথাও দেখিও নি আগে। এই যে ভেতরে যে স্টাফিংটা দেখছো, স্টাফিংটাও ভালো। এটাতে তোমার মানে ওপরের লেয়ারটা এসে এখানে দেখো, দেখেছো একটা আছে, এটা লেয়ারটাতে এই যে এইগুলো লেগে রয়েছে, দেখছো? দেখো দেখো দেখো, এইগুলো হচ্ছে কি পাতলা পাতলা সিমুই, ওই সেই ঈদের সময় পাওয়া যায় না, ওরকমই সিমুই। দিস ইজ অ্যাকচুয়ালি এই সিমুইটার জন্যই আরও টেস্টি লাগছে। আর ভেতরে স্টাফিংটা দেখো বস, স্টাফিংটা সত্যি খুব ভালো। এই দেখো, আহা হা, কি গরম। দেখছো স্টাফিংটা? ফিশের লেয়ারটাও খুব ভালো। আর এই ফিশটা আমার দেখে যা মনে হচ্ছে এটা ভেটকি ফিশ।
আমি যেটা খেলাম খেয়েও আমি টেস্টে মনে হলো ভেটকি। এবার আমি আই কনফার্ম দিস। দাদা এটা কি ভেটকি? দেখেছো দেখেছো? What's up, my gang? Welcome to Hood. আহা, সো ক্রিস্পি, সো ক্রিস্পি। বাই দ্য ওয়ে, এখানেই আমি ব্লগটাই শেষ করছি ফিশ ফ্রাই খেতে খেতে। তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে কেমন লাগলো এই ভিডিওটা। আর এখন তো পরপর ভিডিও আসছে অ্যান্ড আসতে চলেছে, আরও ভালো ভালো ভিডিওস আসবে। আর তোমরা লাইক শেয়ার অবশ্যই করে দাও, যতক্ষণ শেয়ার করছো আমার রিচ বাড়বে না। রিচটা বাড়লেই আমি নট অনলি আমি চাইছি যে কলকাতায় করবো, আমি আই ওয়ান্ট যে ওভারঅল ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে আমি ঘুরে ঘুরে ফুড ব্লগ করবো। ফ্লেভার্স হোয়াট এভার আই ডু আই শো ইউ গাইস। দ্যাটস দ্য রিজন মাই চ্যানেল নেম ইজ ফ্লেভার্স বাই প্রীতিশ। অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সো আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, একটা ফ্রেশ ব্লগ। আই ডোন্ট নো এটা ফুড ব্লগ হবে কি কোথাও ঘুরতে যাচ্ছে, লট অফ লাইক এক্সাইটমেন্ট, মানে এক্সাইটেড হয়ে রয়েছি আমি, বিকজ যেখানেই যাবো আমি ভালো একটা ফুড ব্লগ করে তোমাদেরকে দেখাবো। আর টিল দেন ওয়াচ মাই ওল্ড ব্লগস, আমার সব কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আই হোপ ইউ উইল লাইক ইট। আই ওয়ান্ট আ বিগ হাগ মাই ফ্যামিলি। লাভ ইউ অল। সি ইউ দেন।